বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, সাথে আছে আমি জুবাইর এবং একটা চমৎকার আয়োজনের খোঁজ আপনাদের জানাতে চাই, কারণ কুমিল্লায় চলছে এক ব্যতিক্রমী আয়োজন, সবুজ স্বপ্নপুরী। রঙিন সাজসজ্জা আর নানা আয়োজনে মনে করিয়ে দিচ্ছে গ্রামীণ শেকড়ের গল্প। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। যাচ্ছি খোকনের কাছে। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবাইর, রুনিয়া। যেমনটি বলছিলেন যে আসলে যে সবুজের স্বপ্নপুরী, এই সবুজের স্বপ্নপুরীতে কিন্তু ঢুকতে গেলেই প্রথমে যেটি দেখা যায় সেটি হচ্ছে একটি কলা গাছের গেট। সেখানে কিন্তু পাসপোর্ট হিসাবে সেখানে ব্যবহার করা হচ্ছে কাঁঠাল পাতা। এইভাবেই কিন্তু আসলে শিক্ষার্থীরা এখানে আসছেন। আর এদের যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু সারা দেশেই, বিশেষ করে শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশেই কিন্তু গাছ বিতরণ করে আসছেন। আজকে তার সমাপ্তি। সারা দেশে 50,000 গাছ দিয়েছেন এবং আজকে তার সমাপ্তি। এ পর্যন্ত কিন্তু প্রায় 6 লক্ষ গাছ তারা বিতরণ করছেন। ফলে আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে সবুজের স্বপ্নপুরী। এখানে কিন্তু একেবারে আমাদের যে শৈশবকাল থেকে যত কিছুই রয়েছে সব কিছুই কিন্তু শিক্ষার্থীদের আজকের এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে। তো এই যেই আয়োজকরা রয়েছেন লাল সবুজ উন্নয়ন সংঘ, আমরা আসলে তাদের কাছেই একটু জানতে চাইবো আজকের যে অনুষ্ঠান আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী রয়েছে, আসলে আপনাদের বার্তাটা কি থাকবে? এখানে তো লেখা রয়েছে সবুজের স্বপ্নপুরী। সবুজের স্বপ্নপুরী। আমরা আজকে 5টি স্কুলের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে। তো এই স্কুলের যে শিক্ষার্থীরা আসবে তারা কিন্তু শৈশবের যেই স্মৃতি সেগুলো কিন্তু তাদের অনেকেরই মনে নেই। বিশেষ করে শৈশবে আমরা দেখেছি নারকেল পাতা দিয়ে চশমা বানানো, ঘড়ি বানানো, তারপরে সে ছোটোবেলার কত খেলনা ছিল। তো গাছ থেকে আসলে কি হয়, যেমন নারকেল গাছ থেকে কি আসে, তারপরে সুপারি গাছ, এরকম নানান গাছের উপকারিতা কিংবা নানান গাছ সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া। অনেক ছেলে মেয়েরাই আছে যারা অর্জুন গাছ চিনে না কিংবা অন্যান্য ওষুধি গাছগুলো বা অনেক নাম জানে না। তো লাল সবুজ উন্নয়ন সংঘ আমরা প্রতি বছরই কিন্তু টিফিনের টাকা বাঁচিয়ে, প্রায় 14.5 বছর টিফিনের টাকা বাঁচিয়ে মাদক ইফটিজিংয়ের বিরুদ্ধে কাজ করছি, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করছি। ও প্রতি বছর আমরা টিফিনের টাকা বাঁচিয়ে কিন্তু 1 লক্ষ করে গাছের চারা বিতরণ করছি। তো এই বছর দেশের এই পরিস্থিতিতে আমরা 50,000 গাছের চারা বিতরণ করতে সক্ষম হয়েছি। এই বছর 37টি জেলাতে আমরা এই 50,000 গাছের চারা বিতরণ করছি। আজকেই হচ্ছে আমাদের সমাপনী অনুষ্ঠান। তো এই সমাপনী অনুষ্ঠানেই হচ্ছে আমরা এই সবুজের স্বপ্নপুরী নামে এখানে বেশ কিছু প্রদর্শনী করেছি। যদিও এখন খুব সকাল, এখানে হয়তো 10:30 11টা যখন বাজবে তখন কিন্তু 5টা স্কুলের ছেলেমেয়েরা আসবে, পুরো মাঠ ভরে যাবে, সবার হাতে গাছ থাকবে। তো আমরা চাই যে আমরা যদি টিফিনের টাকা বাঁচিয়ে গত 14.5 বছর এই মাদক সহ বাল্যবিয়ে, ইফটিজিং এবং এই গাছের চারা বিতরণ করতে পারি, তাহলে আমাদের যে মেসেজটা যে আজকে আমরা সবুজের স্বপ্নপুরী করছি, প্রত্যেকটা স্কুলের ছেলেমেয়েরা এরকম টিফিনের পয়সা বাঁচিয়ে একটি করে গাছ লাগাক, একটি করে তারা গাছের চারা উপহার দেয়, অথবা বাড়ির আঙিনা হোক, যেখানে হোক গাছের চারা রোপণ করে। যদি আমাদের এই প্রোগ্রাম থেকে একটি ছেলে মেয়ে, প্রতিটি ছেলে মেয়ে বা যারা এই লাইভ দেখছেন যমুনা টেলিভিশনে, তারা যদি কেউ গাছের চারা রোপণ করেন, তাহলে আমরা সার্থক হব, আমাদের টিফিনের পয়সাটা সার্থক হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন আয়োজকদের কথা। তাদের যে আসলে স্বপ্ন যে আসলে দেশটি যাতে একটি সবুজের স্বপ্নপুরী হিসেবেই স্বীকৃতি পায় এবং প্রতিটি শিক্ষার্থী যদি এর থেকে শিক্ষা নিয়ে অন্তত একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে যদি একটি করেও গাছ রোপণ করে, ঠিকই আসলে একসময় কিন্তু এই যে সবুজের স্বপ্নপুরীর কথা বলা হচ্ছে সেটি কিন্তু ফলে যাবে। তো এখানে কিন্তু আসলে বিভিন্ন স্টল করেছেন, তারা নাম দিয়েছেন ফলকান্দি, যেখানে ফলের চারা রয়েছে ফুলপুর, যেখানে ফুলের চারা রয়েছে, এবং রয়েছে সবুজের স্বপ্নপুরী ঔষধিপাড়ায় রয়েছে ঔষধি গাছ এবং গাছ নগরী, অর্থাৎ নগরায়নের সবুজায়নের ক্ষেত্রে যে গাছগুলো রয়েছে সেসব গাছ কিন্তু আলাদা আলাদা করে তারা সেগুলোকে পরিচিত করাচ্ছেন। শিক্ষার্থীরা তারা আশা করছেন যে তাদের এই কাজের মধ্য দিয়েই কিন্তু আসলে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবেন এবং যে গাছ রোপণের যে একটা কর্মসূচি সেটি কিন্তু আসলে সারা দেশেই এর মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে এবং এটি একটি সামাজিক আন্দোলনের মতোই বলা চলে, যে আসলে এটি যদি প্রত্যেকটি এলাকা ছড়িয়ে দেওয়া যায় এবং এদের মতো যদি অন্যরাও উদ্বুদ্ধ হয়, তাহলে কিন্তু আসলে আমাদের বর্তমান যে বৃক্ষ নিধন চলছে সেই নিধন থেকে কিন্তু আসলে আমাদের যে পূর্বের স্থান এবং সবুজের দেশ বাংলাদেশ, সেই সবুজের দেশ কিন্তু আবার ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ খোকন চৌধুরী, আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনের সাথে যুক্ত করবার জন্য। যে টিফিনে টাকা বাঁচিয়ে সবুজের স্বপ্নপুরী যদি করা সম্ভব হয়, তাহলে আমরা তাদের সাথে আছি। নিঃসন্দেহে।